নমস্কার। আমার প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাড়িতে তোমরা পড়াশুনো করছো। তোমাদের সংশোধিত সিলেবাস অনেক দিনই হলো প্রকাশিত হয়েছে। তারপর তোমরা অধ্যায়ভিত্তিক কিছু শর্ট প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি বা তোমরা বাড়িতে করছো, ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের সংশোধিত সিলেবাস থেকে কিছু 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি পরীক্ষার জন্য। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে অভ্যাস করো, খাতায় লিখে অভ্যাস করো, এতে তোমরা উপকৃত হবে বলে আমি মনে করছি। সারা বই পড়বে, যেরকমভাবে ক্লাসে আগে করানো হতো সেই সমস্ত প্রশ্ন খুব ভালো করে পড়বে, কিন্তু সেখান থেকেও কিছু 5 নম্বরের প্রশ্ন আমার মনে হচ্ছে এইগুলো তোমরা একটু বেশি ভালো করে যদি করো তাহলে তোমরা উপকৃত হবে। সেই 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আজকের আলোচনা করব। সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আমি বলছি। তার আগে একটা কথা মনে রাখবে, সব সময় 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করার সময় ভূমিকা, মাঝখানে হচ্ছে বিষয়বস্তু এবং লাস্টে উপসংহার, এই জিনিসটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। দ্বিতীয় যেটা করবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণের আকারে এক একটা পয়েন্টকে ব্যাখ্যা করবে। তৃতীয় যেটা করবে, অবশ্যই যেটা লিখছো বাম দিকে তার ডান দিকে তোমরা ছবিটা আঁকবে, পেন্সিলে করে হোক, কালো পেনে করে হোক, ছবিটা আঁকবে এবং সুস্পষ্টভাবে, যেন ছবিটা দেখেই বোঝা যায়। একটা ভালো প্রশ্নের উত্তর লিখতে গেলে এই বিষয়গুলো মাথায় রেখে তোমাদেরকে লিখতে হবে। আজকের ভিডিওতে আমি বলছি, প্রথম প্রশ্ন দিয়েছি, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। যে কোনো 3টে ভূমিরূপ খুব 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 ভালোভাবে করে রাখবে। নেক্সট প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যে কোনো 3টি চিত্রসহ আলোচনা করো। যেগুলোতে বেশ সুন্দরভাবে বৈশিষ্ট্য সহকারে, উদাহরণ সহকারে, ছবি সহকারে লিখতে পারবে, সেগুলো সিলেক্ট করার পর সেইগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3টে চিত্রসহ আলোচনা করো। এগুলো একইভাবে করবে। 4 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই 4টে প্রশ্ন খুব 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 ভালোভাবে করবে। 5 এবং 6 দাগে যে দুটো প্রশ্ন, এ দুটোও কিন্তু করে রাখবে। পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা, পদ্মা, মেঘনা বা সুন্দরবনের উপর কীরূপ প্রভাব বিস্তার করছে তা আলোচনা করো। এবং প্রাকৃতিক ভূগোল থেকে লাস্ট কোশ্চেন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই 6টা প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। নেক্সট হচ্ছে ভারতের প্রাকৃতিক অংশ। প্রাকৃতিক অংশের যেগুলো করতে হবে, এবার তোমাদেরকে এখানে একটা কথা বলি, যেহেতু অর্থনৈতিক ভূগোল, অনেক সময় অনেকে ভাবো তোমরা যে ছবি আঁকলেও হবে, না আঁকলেও হবে, কিন্তু না। 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা, উপসংহার এবং মাঝখানে সাবজেক্ট ম্যাটারটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি যে কোনো উপায়ে ছবি দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা বিষয়বস্তু ভিত্তিক হোক বা সেটা ম্যাপ ভিত্তিক ছবি হোক, যেটা যতটা পারবে, যেটা লিখতে চাইছো সেটা যদি ডায়াগ্রামেটিক্যালি ফ্লো চার্টের মাধ্যমে এবং ছবির মাধ্যমে প্রেজেন্ট করতে পারো, তোমার উত্তরের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বাড়বে। তো যাই হোক, প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। এর মধ্যে দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ করোটা খুব ভালোভাবে তৈরি করবে। আমি তো তোমাদেরকে ছবি সহ ছক সহ পড়িয়েছিলাম গতবারে। ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি ভাগের বিবরণ দাও। এখানে কিন্তু অবশ্যই ভারতের ম্যাপে মৃত্তিকার যে দুটো মৃত্তিকা সম্পর্কে লিখবে, সেগুলো কিন্তু অবশ্যই তাতে
ম্যাপ যুক্ত করবে। ভারতের ম্যাপে সেই দুটো মৃত্তিকার অবস্থান দেখাবে। একইভাবে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটো ভাগের বিবরণ দাও, একইভাবে করবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো এবং মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটাও ভালোভাবে তৈরি করবে। উত্তর ও দক্ষিণ বাহিনী নদ নদীর পার্থক্য, পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য, আর ভারতের জলসেচ পদ্ধতি, এই 7টা প্রশ্ন ভালোভাবে করবে। তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে করবে। নেক্সট আসছি অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা ধান, কার্পাস, গম, আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা খুব ভালোভাবে করবে। 4টে শস্য ধান, কার্পাস কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষায় পড়ার জন্য। যাই হোক, তোমরা কিন্তু বাকি যেগুলো বললাম আমি, ধান, কার্পাস, গম, আখ, 4টেই খুব ভালোভাবে তৈরি করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এই প্রশ্নটাতে অবশ্যই কিন্তু ভারতের পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলোকে আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করবে। পশ্চিম ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এটাও কিন্তু একইভাবে আলোচনা করবে, একইভাবে ম্যাপে দেখাবার চেষ্টা করবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ অথবা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। দুটো প্রশ্ন, মানে একই প্রশ্ন দুরকমভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা কিন্তু এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে। আর আছে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প, অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ এবং এই শিল্পের সমস্যাগুলো কী কী সেই নিয়ে আলোচনা করো। তো তোমাদের মোটামুটি প্রথম 4টে যে প্রশ্ন দিলাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করো। আর 5 নম্বর যে প্রশ্নটা দিয়েছি এটাও কিন্তু তৈরি করো। তোমাদের এখন কাজ হবে, তোমরা এই 5 নম্বরের প্রশ্নগুলোকে সুন্দর করে, আজকের আমি ক্লাস অনুযায়ী বলছি যে দেখো আজকের ক্লাসে তো পুরো তোমাদের সিলেবাসের ওপরে আমি আলোচনা করে দিলাম যে কী কী প্রশ্ন 5 নম্বরের জন্য খুব ভালোভাবে আপাতত তৈরি করবে। তো সেখান থেকে আমি বলছি প্রথম 3টে প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া, সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে প্রথম 3টে প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে তৈরি করো, মুখস্থ করো, দিয়ে না দেখে খাতায় লেখো ছবি সহ। এবং স্কুলে তো এখন খাতা জমা নেওয়া হচ্ছে, তোমরা যদি চাও এসে আমাকে দেখিয়ে নিয়ে যাও, ঠিক আছে? খাতাটা নিয়ে এসো, আমি দেখব কেমন। আর হচ্ছে আশা করি তোমরা এই ভিডিওটাতে উপকৃত হবে। তোমরা প্র্যাকটিস করো। আর জানি হয়তো তোমাদের পরীক্ষা অনেক দেরিতেই হবে, তোমরা হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছ, কিন্তু একঘেয়ে হয়েও না। কী করবে বলো, তোমাদের তো এই পরিস্থিতির শিকার আমরা প্রত্যেকে, সবাইকে এই পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু মানে একঘেয়ে বিষয়টাকে গুরুত্বহীন করে দিও না। তোমরা পড়ো এবং নতুনভাবে আরও পড়া, মানে নতুনভাবে উত্তরটাকে আরও কত সুন্দর করতে পারো সেটার জন্য প্র্যাকটিস আরও বাড়াও। আর অবশ্যই মাধ্যমিক পরীক্ষা যেহেতু দেবে, সিলেবাসের বাইরে গিয়ে অনেকে পড়াশুনো করছো, আমি হয়তো খবর রাখি। তো অন্য কিছু পড়ছো ঠিক আছে, বাট সিলেবাসের মধ্যে যেটুকু পড়া সেটুকু কিন্তু তোমরা চালিয়ে যাও, সুন্দরভাবে চালিয়ে যাও, ঠিক আছে? নিজেকে প্রস্তুত করো, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসগুলিতে তোমাদের এই প্রশ্নগুলোর ওপরে এই প্রশ্নগুলো লেখা আমি দেখতে চাই। তোমরা আস্তে আস্তে তৈরি করো, লেখো। আর নেক্সট ক্লাসে আমি দেখি 3 নম্বরের ওপরে কিছু প্রশ্ন দেওয়া যায় কিনা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থেকো সবাই।